দ্বীনি শিক্ষা, মক্তবের শিক্ষা। দ্বীনি শিক্ষা এর মানে হলো ফুরকানিয়ার শিক্ষা। দ্বীনি শিক্ষা এর মানে হলো মাদ্রাসার শিক্ষা। দ্বীনি শিক্ষা অর্থাৎ জামিয়ার শিক্ষা। দ্বীনি শিক্ষা অর্থাৎ আলিয়া মাদ্রাসার শিক্ষা। আর জাগতিক শিক্ষা মানে স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা। এই দুই প্রকার শিক্ষা আমাদের দেশে আছে। প্রথমে দ্বীনি শিক্ষার ফাউন্ডেশন, দ্বীনি শিক্ষার গোড়া হচ্ছে এলেম। এলেম শিখানো হয় মাদ্রাসায়, এলেম শিখানো হয় মক্তবে, এলেম শিখানো হয় ফুরকানিয়ায়, এলেম শিখানো হয় আবু যর গিফারিতে। এলেম কাকে বলে? এলেমের সংজ্ঞা কি? একসময় পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি শফি আলাইহি রহমা ওনার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, বাবারা বলো দেখি এলেম কাকে বলে? ছাত্ররা অনেকেই অনেক উত্তর দিয়েছে। যারা আলেম আছেন তারা জানেন মেরকাতের শুরুতে এলেমের অনেক সংজ্ঞা আছে, সুল্লাম এর শুরুতে এলেমের অনেক সংজ্ঞা আছে। ছাত্ররা এগুলো পেশ করেছে। মুফতি শফি রহিমাহুল্লাহ বলেন, আসলে এগুলো এলেমের সংজ্ঞা নয়। এলেম বলা হয় সে নূরকে, এলেম বলা হয় সে আলোকে, যে নূরের মাধ্যমে, যে আলোর মাধ্যমে একজন মানুষ দ্বীনের উপর চলতে পারে এবং বদ্দীন হতে বাঁচতে পারে। এলেম এটা একটি নূর, ইহা একটি আলো, যে আলোর মাধ্যমে সুন্নাতের উপর আমল করতে পারবে, যে আমলের, যেই নূরের মাধ্যমে বেদাত থেকে বাঁচতে পারবে, যে নূরের মাধ্যমে তাওহীদের উপর চলতে পারবে, যেই নূরের মাধ্যমে শিরিক থেকে বাঁচতে পারবে, সেই নূরের নাম হচ্ছে এলেম। সুতরাং এখন যদি কোনো ছেলে মাদ্রাসায় পড়ে মাথায় যদি টুপি না দেয়, মাদ্রাসায় পড়ে মুখে যদি দাড়ি না রাখে, মাদ্রাসায় পড়ে কিন্তু যদি চাই ব্যবহার করে, মাদ্রাসায় পড়ে কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, মাদ্রাসায় পড়ে কিন্তু যদি সে সুন্নাহ মোতাবেক আমল না করে, তাহলে বুঝতে হবে তার কাছে কিছু ইনফরমেশন আছে, এলেম তার কাছে নাই। কারণ এলেম এটা একটা নূরের নাম, এটা এক আলোর নাম, যে আলোর মাধ্যমে সুন্নাতের উপর আমল করতে পারবে, বেদাত থেকে বাঁচতে পারবে। সুতরাং এই এলেম অর্জন করার পরেও যদি বেদাত থেকে বাঁচতে না পারে, বুঝবেন তার কাছে এলেম নাই, ইনফরমেশন আছে। আলেম কাকে বলে? আজকে দেশের মানুষ জানে না আলেম কাকে বলে। তারা তো মনে করে মাথার মধ্যে নীল রঙের লম্বা পাগড়ি বেঁধে কানের ভিতর আঙুল দিয়ে রাতের 1টা পর্যন্ত মানুষকে গালি দিলে তার নাম আলেম। আজকের দেশের মানুষেরা মনে করে কানের ভিতর আঙ্গুল দিয়ে ইরান তুরানের গল্প বলে দেশের মানুষকে পাগল করতে পারলে তার নাম আলেম। আসলে এটা আমাদের ভুল ধারণা। আলেম কাকে বলে? আল আলিমুল্লাযী ইয়ামালু বিইলমি, আলেম তো তার নাম যে তার ইলম অনুপাতে আমল করে। এজন্য ইমামুল মাকুল ওয়াল মানকুল ওয়াল উসুল ইমাম গজালি রহিমাহুল্লাহ লিখেছেন, আলেম বলা হয় সেই মানুষকে যে আল্লাহর আহকাম সমূহ মানার জন্য শিখে এবং মানে, এবং আল্লাহর নিষিদ্ধ সমূহ বাঁচার জন্য শিখে এবং বেঁচে থাকে। মানুষ যদি মানার নিয়ত ছাড়া আহকাম শিখে, বাঁচার নিয়ত ছাড়া মামনুআত শিখে, কিয়ামতের ময়দানে এই ইলম আমার বিপক্ষে, ওই আলেমের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। হুজ্জাতুল্লাহ, আল কোরআন হুজ্জাতুল্লাহ আও আলাইক। আচ্ছা, ইলম 2 নাম্বার গুণ হলো তাকওয়া। বলুন তো বাবার 1 নাম্বার গুণ কি? ইলম। একটু সবাই বলুন তো 1 নাম্বার গুণ কি? ইলম। 2 নাম্বার গুণের নাম কি? তাকওয়া। যার কাছে ইলম আছে তাকওয়া নাই, স্পষ্ট ভাষায় বলছি সে শয়তান। আর যার কাছে তাকওয়া আছে ইলম নাই, সে জাহেল। শয়তান কখনো আল্লাহকে পাবে না, জাহেলও কখনো আল্লাহকে পাবে না। লাউ কানাল ইলমু মিন গায়রি তুকা শারাফান লাকানা আশরাফা খালকিল্লাহি ইবলিসু। বড় এক আলেম কবিতার মাধ্যমে বলেছে, যদি তাকওয়া ছাড়া শুধু ইলম ভালো কিছু হতো তো ইবলিসও তো ভালো হয়ে যেত।
ইবলিসের কাছেও তো ইলম ছিল, কিন্তু তাকওয়া ছিল না। সুতরাং শুধু আলেম হলে চলবে না, তাকওয়া লাগবে। আর যার কাছে তাকওয়া আছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, রোজা রাখতে রাখতে শুকিয়ে গিয়েছে, দাওয়াত ও তবলিগের কাজ করতে করতে দুনিয়া ঘুরে বেরিয়েছে, কিন্তু তার কাছে ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, সেই মানুষের নাম হলো জাহেল, তার নাম হলো মূর্খ। কিতাবে লেখা আছে, কেবে ইলমে নতওয়া খুদারা শনাখত, ইলম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এজন্য ইলম এবং তাকওয়া দুই জিনিস যার কাছে আছে তার নাম আলেম। সেই মানুষটা কানের ভিতর আঙ্গুল দিয়ে ওয়াজ করতে পারুক আর না পারুক, যদি ইলম আর তাকওয়া থাকে সে আলেম। আর যেই মানুষটা 5 ঘন্টা ওয়াজ করে কিন্তু তার ঘরের মধ্যে পর্দা নেই, আল্লাহর কসম করে বলি শয়তান আর তার মাঝে কোনো ব্যবধান নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আলেম হওয়ার জন্য ইলম লাগবে, তাকওয়া লাগবে। এই কথা কোথায় পেয়েছেন? কোরআনেই পেয়েছি। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই যে আমি দুটি আয়াত আপনাদের সম্মুখে বললাম, প্রথম আয়াতে আল্লাহ বলেন যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। তাহলে বোঝা গেল আলেম হওয়ার পরও যদি আল্লাহকে ভয় না করে সে সত্যিকার অর্থে আলেম হয়নি। 2 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআনে কারীমের রুমুজ গুমুজ, কোরআনে কারীমের গভীরতা যারা বুঝবে তারা আলেম হবে। তাহলে বোঝা গেল যেই মানুষটা কোরআন বুঝে না, কোরআনের গভীরতা বুঝে না, যার কাছে ইলম নেই, সে আলেম হতে পারে না। সুতরাং আলেম হওয়ার জন্য ইলম লাগবে, তাকওয়া লাগবে। এখন আপনারা বলবেন, হুজুর আপনি একটু আগে বললেন যারা জাহেল তারা আল্লাহকে পাবে না। তো আমরাও তো জাহেল, আমরা তো কোরআন শিখিনি, কোরআনের তাফসীর আমরা জানি না, হাদিস জানি না, মুসলিম শরীফ জানি না, পারি না, বুখারী শরীফ পারি না, তিরমিজি পারি না, আবু দাউদ পারি না, ইবনে মাজা জানি না, সুল্লাম পড়িনি, মেরকাত পড়িনি, শরহে চুকবিনি পড়িনি, উকুলিদাস পড়িনি, মাইবুজি পড়িনি, আমরা তো কোরআনও পড়তে পারি না। তাহলে আমরা জাহেল। জাহেল যদি আল্লাহকে না পাই, তো আমরা যে এখানে বসেছি আমরা কি কেউ আল্লাহকে পাবো না? কি বলেন, এই প্রশ্নটা আসে কিনা? আসে। সুতরাং আপনাদের জন্য কোরআনে কারীমে রব্বুল আলামিন জবাব দিয়েছে। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ সাধারণ মানুষ, আপনারা যারা কোরআন হাদিস শিখেন নাই, যারা সত্যিকার অর্থে আলেম, এই যে একটু আগে বললাম ইলম আছে, তাকওয়া আছে, যারা সত্যিকার অর্থে আলেম, এই আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে করে জেনে নেবেন, তাদের পিছনে আপনারাও জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এখন তো আলেমের কাছ থেকে জানার সেই ব্যবস্থা বর্তমান দেশে নাই। এখন বর্তমানে আলেম বের হয়েছে, তার নাম হলো ইউটিউব। কোন একটা কিছু জানতে মনে চাচ্ছে, ইউটিউবে সার্চ করে বাস সেখান থেকে জানে। আচ্ছা বলুন তো ভাইয়েরা, সাহাবে কেরামের যুগেও তো অনেক মানুষ সাধারণ ভাই ছিল যারা কোরআন হাদিস জানতো না। তারা কি বই পড়ে পড়ে জেনেছে, নাকি নবী আলাইহিস সালামের কাছ থেকে জিজ্ঞেস করে করে জেনেছে? জিজ্ঞেস করে করে জেনেছে। আচ্ছা বলুন তো ভাইয়েরা, এই যে ইউটিউব, আপনারা জানেন কিনা আমি জানি না, বর্তমান যুগের সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় জালেমের নাম হলো বিনিয়ামিন নেতানিয়াহু, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী। সে এক এক করে 37,000 মুসলমানকে হত্যা করেছে। আমরা বলতে চাই, এ নেতানিয়াহুর পক্ষে যারা নেবে তারাও জালেম, নেতানিয়াহু সম্পর্কে যারা হুঙ্কার ছাড়বে না তারাও জালেম। জোরে বলেন ঠিক কিনা? যেই জালেম মুসলমানদের গায়ের উপর আঘাত করে, সেই জালেমের পক্ষে কোনো মানুষ থাকতে পারে না। এই বিনিয়ামিন নেতানিয়াহুকে যারা যারা সাহায্য করেছে, এদের ভিতরে 2টা বড় বড় গ্রুপ আছে। 1 নম্বর মাইক্রোসফট গ্রুপ, 2 নম্বর হলো গুগল গ্রুপ। 1 নম্বর মাইক্রোসফট, 2 নম্বর গুগল। এই গুগল গ্রুপ যত টাকা পায়, মাইক্রোসফট গ্রুপ যত টাকা পায়, সবগুলার একটা অংশ চলে যায় ওই নেতানিয়াহুর কাছে, ইসরায়েলের কাছে। আর এই টাকা দিয়ে আমাদেরকেই মারে। আপনি মোবাইল দেখতেছেন, টাকা চলে যাচ্ছে ইসরায়েলের হাতে। কেন? আল্লাহ
পাকের হাবিব বুখারী শরীফে বলেছে, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইলম, কোরআন হাদিসের জ্ঞান, এটা একটা দ্বীনের বিষয়। কার কাছ থেকে গ্রহণ করতেছেন দেখে শুনে গ্রহণ করিয়েন। আপনি কি দাড়ি ছাটা মানুষের কাছ থেকে গ্রহণ করছেন, নাকি আপনি বেনামাজির কাছ থেকে গ্রহণ করছেন? কার ফতোয়া নিচ্ছেন দেখে শুনে গ্রহণ করিয়েন। আপনাদের এই যে সাতকানিয়া থানাতে তালগাঁও এই জায়গার মধ্যে মাদ্রাসা আছে, পটিয়া মাদ্রাসা আছে, হাটহাজারি মাদ্রাসা আছে, বাবুনগর মাদ্রাসা আছে, জিরি মাদ্রাসা আছে, জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসা আছে, চাম্বল মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর প্রধান মুফতির নাম্বার রাখবেন, তার কাছ থেকে কল করে জিজ্ঞেস করবেন, অথবা তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে। এটাই হলো তরিকা। আপনি ইউটিউব খুলেছেন, ইউটিউবের মধ্যে সবাই কি একরকমের মানুষ নাকি? কিছু মানুষে বলবে হাত এখানে বাঁধো, আবার কেউ বলবো একটু নিচে বাঁধো, আবার কেউ বলবেন নাভির নিচে বাঁধো। বাস আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি বলবেন হুজুররা 4-5 রকমের কথা বলে। এই সমস্যা কেন হয়েছে? কারণ আপনি আলেমের কাছে, বিশুদ্ধ অর্থে যাকে আলেম বলা হয়, তার কাছে না গিয়ে ইউটিউবের কাছে গিয়েছেন সেজন্য। সুতরাং আসুন, আল ইসনাদু মিনাদ দ্বীন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। কথা বলবেন কোরআন হাদিস থেকে বলতে হবে। জয়ীফ কথা বলে মানুষকে গোমরা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা বানিয়ে বানিয়ে কথা বলে তাদের এই কথা ইসলামকে ধ্বংস করে দেয়। কথা বলবেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেছেন, যদি সত্যবাদী হয়ে থাকো দলিল পেশ করো। তো ইউটিউবের মধ্যে যারা কথা বলতেছে তারা কি দলিল দেয়? আর দলিল দিলেও কি শুদ্ধ হচ্ছে আপনি কি জানেন? তো তার কাছে কেন গেলেন? আপনি একজন বিশুদ্ধ মানের বড় মুফতি সাহেবের কাছে যান, ইনশাআল্লাহ গুমরা হবেন না। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে আজকে স্কুল, কলেজ, ভার্সিটি আছে, সাথে আছে কিছু মাদ্রাসা। কিন্তু আমাদের দেশে মাদ্রাসার ছাত্রের সংখ্যা অনেক কম। দেখবেন একটা স্কুলে যে ছাত্রগুলো হয়, কমপক্ষে 10টা মাদ্রাসায় আমার মনে হয় অত ছাত্র নাই। 10টা মাদ্রাসা মিলে যে ছাত্র হবে, একটা স্কুলে তার চেয়ে বেশি ছাত্র হয়। অথচ স্কুলে কি পড়ানো হয়? ডারউইনের থিওরি পড়ানো হয়। স্কুলে কি পড়ানো হয়? বিগ ব্যাংকের থিওরি পড়ানো হয়। স্কুলে কি পড়ানো হয়? স্কুলে আলু ভর্তা ডালবাজি শেখানো হয়। এই কলেজগুলোতে কি শেখানো হচ্ছে? এখন বর্তমানে সেখানে শেখানো হচ্ছে মেয়েদেরকে নাউজুবিল্লাহ কখন মাসিক হবে, কন্ডম কিভাবে ব্যবহার করবে, কিভাবে বাথরুম পরিষ্কার করবে, ব্যাঙের লাভ কিরকম, সাইকেল কিভাবে চালাবেন, এগুলা সবগুলা শেখানো হচ্ছে নাউজুবিল্লাহ। কিন্তু সেখানে ছেলের অভাব নাই। আর যে মাদ্রাসার মধ্যে আল্লাহর কথা শেখানো হয়, রাসূলের বাণী শেখানো হয়, সাহাবায়ে কেরামের কথা শেখানো হয়, সেখানে ছাত্রের অভাব। সেখানে ছাত্রের অভাব কেন? কারণ দেশের মানুষেরা জানে না জাগতিক শিক্ষা আর দ্বীনি শিক্ষার মাঝখানে পার্থক্যটা কি। সুতরাং আসুন, আমি সংক্ষেপেই জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার মাঝখানে কিছু পার্থক্য তুলে ধরার চেষ্টা করি। 1 নম্বর পার্থক্য, জাগতিক শিক্ষায় ভুল আছে কিন্তু কোরআনের শিক্ষায় কোনো ভুল নাই। বলুন তো, জাগতিক শিক্ষায় কি আছে? ভুল আছে, কিন্তু কোরআনের শিক্ষায় কোনো ভুল নেই। কেমিস্ট্রি, মেরিন বায়োলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মেডিকেল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এই সমস্ত বিষয়বস্তুর মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু ভুল নাই এরকম পৃথিবীর ইতিহাসে মাত্র একটা কিতাব আছে। জোরে বলুন, তার নাম কি? কোরআন। আচ্ছা বলুন তো ভাইয়েরা, কোরআন কে নাজিল করেছে? একটু জোরে বলুন তো, কে? আল্লাহ। আর ওই যে জাগতিক শিক্ষা, এগুলা কে বানিয়েছে? মানুষ। কে বানিয়েছে? মানুষ। মানুষের ভুল থাকতে পারে, তাই জাগতিক শিক্ষায় ভুল থাকতে পারে। আল্লাহর কোনো ভুল নাই, তাই কোরআনের শিক্ষায় কোনো ভুল নাই। আমি মাত্র কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে পেশ করি জাগতিক শিক্ষায় যে ভুল আছে। আজ থেকে নিয়ে 350 বছর আগের কথা। এক বিজ্ঞানী বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল, তার নাম হচ্ছে টলেমি। এই টলেমি বিজ্ঞানী বলেছিল সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে।
এই থিওরি বিজ্ঞান মহলে টিকে ছিল 250 বছর। এরপরে আরও এক বিজ্ঞানী আসলো, তার নাম হলো নিকোলাস কোপারনিকাস। সে বিজ্ঞানী এসে বলল টলেমির থিওরি ভুল ছিল, সূর্য নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। তাহলে প্রথম থিওরিকে কেটে দিয়ে দ্বিতীয় থিওরি আসছে। আর বর্তমান যুগের যারা বিজ্ঞানী তারা বলে নিকোলাস কোপারনিকাসের কথা ভুল হয়েছে, টলেমি শুদ্ধ বলেছিল সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। বলুন তো বাবারা, মতামত হয়ে গেছে কয়টি? তিনটি। আচ্ছা বলুন তো, তিনটি মতামত সঠিক নাকি একটা সঠিক? তো একটা যদি সঠিক হয় বাকি দুইটা বেঠিক। আর কোরআন এ সম্পর্কে আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে বলেছে সূরা ইয়াসিনের মধ্যে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেছে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। তখন যেই কথা এখনো সেই কথা কিয়ামত পর্যন্ত একই কথা বলবে, তাহলে তাদের থিওরি ভুল হয়েছে কিন্তু কোরআনে ভুল হয়নি। এটা হলো একটি পার্থক্য। কোরআনে ভুল নেই। কোরআনের বিসমিল্লাহর বাল থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত কোনো ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। আচ্ছা দেখুন তো ভাইরা, আমাদের আজকে ছোট ছোট বাচ্চাদেরকে ছড়া শেখানো হয়। সে ছড়াতে লেখা আছে, হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম টিম। আচ্ছা বলুন তো ভাইয়েরা, আমাদের দেশে গরু ডিম পাড়ে না বাচ্চা দেয়? মাশাআল্লাহ। ছাগল ডিম পাড়ে না বাচ্চা দেয়? বাচ্চা দেয়। তাহলে গরুর মাথায় শিং আছে, ছাগলের মাথায় শিং আছে। যার মাথায় শিং থাকে সে বাচ্চা দেয়, ডিম পাড়ে না। আর ওই ছড়াতে বলা হয়েছে যার মাথায় শিং আছে সে নাকি বাচ্চা পাড়ে। তাহলে সঠিক বলল না ভুল বলল? ভুল বলল। এই যে কোরআন, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত আজ পর্যন্ত কেউ কোনো ভুল ধরতে পারছে? শিব শক্তি মহারাজ কোরআনের ভুল ধরতে এসেছিল, নিজের ভুল কোরআনের আয়নায় ধরা পড়ছে। ডাক্তার মেরিজ বুখাইল কোরআনের ভুল ধরতে এসেছিল, কিন্তু কোরআনের আয়নায় নিজের ভুল ধরা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নীল আর্মস্ট্রং যিনি আকাশে গিয়েছিল, কোরআনের ভুল ধরতে চেয়েছে কিন্তু কোরআনের ভুল ধরতে পারে নাই, বরং কোরআনের সামনে নিজের ভুল ধরা পড়েছে। আচ্ছা বলুন তো ভাইয়েরা, এই কোরআনে ভুল কিভাবে থাকবে? এই কোরআনের মোট 5টি বৈশিষ্ট্য আল্লাহ কোরআনেই বলেছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের নাম হলো আজিম, তার মানে মহাবাণী। কি বাণী? মহাবাণী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাওরাতের কথা কোরআনে বলেছে, জাবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম, সুহুফে মূসা। কিন্তু আল্লাহ এই সব তাওরাত, জাবুর, ইনজিল সহ 103 খানা কিতাবকে আল্লাহ আজিম বলে নাই। মাত্র একটা কিতাবকে আজিম বলেছে, মহাগ্রন্থ বলেছে, তার নাম হলো কোরআন। আল্লাহ বলেন আমি নিজেই হলাম আজিম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আজিম। আল্লাহ বলেন নবী আলাইহিস সালামের চরিত্র হলো আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা হবে আজিম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আজিম। আল্লাহ যেমন আজিম, রাসূলের চরিত্র যেমন আজিম, কিয়ামতের ভয়াবহতা যেমন আজিম, ঠিক তদ্রূপভাবে এই কোরআন হচ্ছে আজিম। সুবহানাল্লাহ। এই কোরআন এটা হলো বরকতময়। কোরআন এটা বরকতময়। কোরআন